অনুষ্ঠান কখনো ধর্ম নহে, অনুষ্ঠান কখনো ধর্ম নহে। প্রতীকী বিষয় দেখানো যায়, অনুষ্ঠানকেই প্রতীক বলে, অনুষ্ঠানকেই প্রতীকী বলে। অনুপরিমাণ আসল বিষয়টি থাকে বলেই অনুষ্ঠান বলা হয়। অনুষ্ঠানের মধ্যে অনুপরিমাণ সত্য এবং আসল বিষয়টি থাকে বলেই অনুষ্ঠান বলা হয়। আসল বিষয়টি অনুষ্ঠানের অনেক গভীরে থাকে, তাই অনুষ্ঠান আসলের আসল রূপটি ধরতে পারে না। ব্যাখ্যা করা বা দেওয়া তো অনেক দূরের কথা। যেমন মক্কার 3টি পাথরের বানানো শয়তান হলো প্রতীকী শয়তান। অনুষ্ঠানের শয়তান 3টিকে অনুষ্ঠানের পাথর মারা যায়, কিন্তু আপন দেহের মাঝে যে মন, কলব, অন্তর আছে, এই অন্তরের মাঝে, কলবের মাঝে যে শয়তানটি ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, তাকে পাথর মারব কেমন করে? আমরা তা জানি না। কিভাবে হৃদয়ে থাকা, মনে থাকা শয়তানকে হাকিকি পাথর মারতে হয় সেটি আমরা জানি না। ওই 3টি শয়তান হলো অনুষ্ঠানের শয়তান, কিন্তু আপন দেহে বাস করা শয়তানটি তো মোটেই অনুষ্ঠানের শয়তান নয়। তাহলে দেহে বাস করা শয়তানটিকে কোন ধরনের পাথর ছুঁড়ে মারব? এরকম শিক্ষা যিনি দেবেন তাকেই গুরু বলা হয়। মনের শয়তানকে পাথর ছুঁড়ে মারার শিক্ষাটি যিনি দিবেন তাকেই গুরু বলা হয়। অনুষ্ঠান পরিচালনার গুরুটিকে আসল গুরু মনে করে আমরা অনেকেই বিরাট ভুল করে ফেলি। অনুষ্ঠানের গুরু কেতাব দুরস্থ, মুখে খই ফুটে, মনে হয় কত কিছু জানে, আসলে কিছুই জানে না। অনুষ্ঠানের গুরুর কাছে কথার বাক্য পাওয়া যায়। রশিকে তথা দড়িকে সাপ মনে করে বারবার হাতে নিয়ে ভুল করি। মক্কার 3টি শয়তানকে যেমন প্রতীকী শয়তান, অনুষ্ঠানের শয়তান বলে জানি, সেই রকম মক্কার কাবা ঘরটিকেও প্রতীকী কাবা, অনুষ্ঠানের কাবা, মেজাজি কাবা, রূপক কাবা বলা হয়। কাবা হলো মুমিনের কলব, আমানুর নয়। মুমিনের কলব কাবা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেছেন, কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ। মুমিনের কলব আল্লাহর আরশ। এবং কুরআনুল কারীম আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের সাথেই থাকি। সুতরাং প্রতীকী কাবার তোয়াফটিও প্রতীকী, ভেতরের কাবার তোয়াফটিও ভেতরের বিষয়। সুতরাং প্রতিটি বিষয়ের দুটো দিক থাকে, একটি প্রতীকী, অপরটি ভেতরের মূল। একটি অনুষ্ঠান, অপরটি অভ্যন্তরীণ। একটি দেখা যায়, অপরটি দেখা যায় না। একটি মূর্ত, অপরটি বিমূর্ত। প্রথমটি চোখে ধরা পড়ে, কিন্তু পরেরটি ধরা পড়ে না। প্রথমটি চোখে ধরা পড়ে, কিন্তু পরেরটি ধরা পড়ে না। প্রথমটি হাত বাড়িয়ে লুফে নিতে পারি, অপরটির মাথা মুন্ডু বুঝতে পারি না। প্রত্যেকটা বিষয়ের জাহের এবং বাতেন আছে, ভেতর এবং বাহির আছে প্রতিটি বিষয়ের। তাই এই জাহের বাতেনের সমন্বয়ে ইসলাম। শয়তানেরও একটি বাহিরের রূপ আছে মেজাজি, একটি ভেতরের। আসল শয়তান, শক্তিশালী শয়তান, মূল শয়তান যে, সে থাকে প্রতিটা মানুষের কলবে, অন্তরে। আর প্রতীকী শয়তান, মেজাজি শয়তান, সেটি থাকে পৃথিবীর একটা দেশের, একটা নগরীর একটি স্থানে। সেই দেশটি সৌদি আরবের মক্কা নগরীতে মিনা নামক স্থানে। এই 3টি পিলার
বানিয়ে রাখা হয়েছে বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। মেজাজি হাজিগণ প্রতি বছর জিলহজ মাসে হজ করতে গিয়ে সেই মেজাজি শয়তান, প্রতীকী শয়তানকে কঙ্কর এবং পাথর নিক্ষেপ করে। ইহাতে একটি অনুষ্ঠান পালন হয়, কিন্তু যেই হাজি যে হাত দিয়ে পাথর নিক্ষেপ করতেছেন তার হাতটাও তৌহিদে বাস করে, যে পাথর নিক্ষেপ করতেছেন সেই পাথরটিও তৌহিদে বাস করে, এবং যাকে যে পাথর নামক যে পিলার, থাম্বা, এই খাম্বারে যে পাথর মারতেছে সেইটাও তৌহিদে বাস করে। শুধু তৌহিদে বাস করে না, হাজির মন, অন্তর, কলব, এই অন্তরের শয়তান নিয়ে অনুষ্ঠান পালন করা যায়। তাই অনুষ্ঠানের ভিড়ে সত্য হারিয়ে যায়। যেখানেই প্রচণ্ড পরিমাণে অনুষ্ঠানের ভিড়, সেখান থেকেই সত্য হারিয়ে যায়। সত্যের শিক্ষাটা লাভ করা দুষ্কর এবং অসম্ভব হয়ে যায়। কারণ সত্যের গায়ে পোশাক থাকে না, সত্য উলঙ্গ, সত্য তীক্ষ্ণ, সত্য দাঁড়ালো। তাই সত্যকে মেনে নেওয়া বড়ই কঠিন। তাই সব কিছুর জন্য, সত্যের জন্য সব কিছু ছাড়া যায়, সত্যের জন্য সব কিছু ছাড়া যায়, কিন্তু সব কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না।